मॉर्निंग टू एवरीवन वेलकम बैक टू माई चैनल हैप्पी आवर्स विथ शाশুমি হ্যাপি সানডে অল অফ ইউ। আজকে রবিবার আর বাড়িতে হয় কিন্তু সবসময় মাংস, বাট আমি যেহেতু মাংস খাই না সেই জন্য ভাবলাম আজকে প্রথমবার নিজের হাতে বানাতে চলেছি পনিরের কোনো একটা রেসিপি। কি বানাবো জানি না, এখনও পর্যন্ত ঠিক করিনি। জাস্ট পনিরটা আছে, সেটা দিয়ে যেটা মন চাইবে আজকে সেটাই করব। কি বানাচ্ছি তোমাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করতে আজকে চলে এসেছি। চলো এখন তাহলে রান্নাঘরে যাওয়া যাক, আর কি বানাচ্ছি তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করি। এই রেসিপিটা করতে আগে লাগবে আমার যেমন পনির লাগে সেই পনির, কিছু কাজু ভেজানো আছে, আর এদিকে আছে টমেটো, এদিকে পেঁয়াজ। এগুলোকে এখন আমি কাটবো। এবার আমি এর মধ্যে মিক্সির মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো আর হচ্ছে কাজু, দিয়ে এটা এখন পেস্ট করা হবে। এই যে দেখো পেস্ট করা হয়ে গেছে। গরম হয়ে গেছে, কড়াইতেই এখন তেল দেব আর দেব অল্প একটু বাটার। অল্প করে নুন আর অল্প করে হলুদ। আর অল্প আর একটু তেল। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পনিরের যে কাটা আছে কিউব কিউব করে সেইগুলো, সেটাকে ভেজে নিতে হবে। কালারের জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা আছে ওর মধ্যে প্রথমে অল্প একটুখানি দিয়ে দেবো গোটা জিরে, তার মধ্যে দিয়ে দেবো আর একটু বাটার দিয়েছি। তারপরে এবারে দেব শুকনো লঙ্কা আর তারপরে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কাটলে বেশি ভালো। পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, একদম অল্প করে। এবার এক এক করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দেবো, যেহেতু পনির ভাজার সময় নুন দিয়েছিলাম তাই অল্প একটু নুন। তারপর এটাকে খুব ভালো করে কষাতে হবে। হাতে নিয়ে নিয়েছি অল্প একটু কস্তুরি মেথি, যেটাকে এরকম করে নিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দেবো। তারপর দিয়ে দিতে হবে টমেটো আর কাজুর পেস্টটা, সেটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, সেটাকে দিয়েও একটু কষিয়ে নিয়ে অল্প করে জল দিতে হবে। তারপর গ্রেভি টেক্সচার মতো যখন হয়ে আসবে তাহলেই ভেবে নেবে তোমাদের রান্না কিন্তু হয়ে এসেছে। আর গ্রেভি টেক্সচারের মতো খেতেই কিন্তু এই পনির বাটার মশলাটা খুব ভালো লাগে। আমার এই প্রথম রান্না পনিরের কোনো রেসিপি, সেটা হলো পনির বাটার মশলা। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। খুব অল্প সময় খুব টেস্টি একটা খাবারই কিন্তু তোমরা বাড়িতে বসে খেয়ে নিতে পারবে। আর রবিবারে মেনুতে করেছিলাম উচ্ছে আলু ভাজা, নিজের হাতে শাক কেটে শাক ভাজা, আর শাশুড়ি মা রান্না করেছিল ছাট গিলেমেটে রান্না। আর প্রত্যেকটি রান্না সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে, তাই শুনেও ভালো লাগলো আর নিজেরাও খেয়ে দেখলাম যে না সত্যি আজকে সবকটি রান্নাই খুব ভালো হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করতে হবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে নেক্সট একটা কোনো ব্লগে। টাটা।